নমস্কার বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প আছে। রাজ্যে প্রায় 35টি বেশি প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা সুবিধা নিচ্ছেন প্রতিনিয়ত। প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের আপনারা লাভ নিচ্ছেন। কিন্তু এই সমস্ত প্রকল্পে আবার অনেকে আবেদন করেছেন, কিন্তু তাদের আবেদন রিজেক্ট হয়ে গেছে। আবার অনেকে বারংবার আবেদন করা সত্ত্বেও তাদের আবেদনে কোনো সুফল হয়নি। আবার অনেকে আবেদন করেছেন, 2-1 মাস টাকা পেয়েছেন, তারপর থেকে টাকা বন্ধ হয়ে গেছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি নতুন স্কিম এনেছে, যার মাধ্যমে আপনারা এবার থেকে সকলেই প্রতি মাসে টাকা পাবেন। কিন্তু তার থেকে বড় কথা হলো, তিনি নিযুক্ত করেছেন 50,000। সেই 50,000 কাদের জন্য, কিভাবে তারা পাবে এবং 50,000 পেতে গেলে আপনাদের নতুন কি কি কাগজ জমা করতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ বর্তমানে রাজ্য সরকার নতুন আরও একটি প্রকল্প আনতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা পুরুষ মহিলা সকলেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। কিন্তু কিভাবে পাবেন, কবে পাবেন এবং বর্তমানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন না, তারাই বা কবে পাবেন সেই সম্পর্কে নতুন একটি নোটিফিকেশান বা নতুন একটি তথ্য উঠে এসছে, যে তথ্যটা সরাসরি এখনই আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। এখানেই বলা হচ্ছে, বড় খবর, বাংলার আরও 50,000 মানুষকে মাসিক 1,000 টাকা ভাতা। লোকসভা ভোটের প্রচারে আশ্বাস দিয়েছিলেন, ভোট মিটতেই রাজ্যের আরও 50,000 মানুষের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় আনা হয়েছে। খুব তাড়াতাড়ি প্রতি মাসে 1,000 টাকা করে তারা পাবেন। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পড়ে রয়েছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। তা সত্ত্বেও বাংলার মানুষের কথা ভেবে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে সফলভাবে পরিচালনা করেছেন রাজ্য সরকার। মূলত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্য জুড়ে বার্ধক্য ভাতা বন্টন করা হয়। প্রতি মাসের শুরুতেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে 20 লক্ষর বেশি মানুষের বার্ধক্য ভাতা পান। এই 50,000 যুক্ত হলে আরও এক ধাক্কায় সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট পোর্টালে নতুন উপভোক্তাদের নাম তোলার কাজ চলছে। সেই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। কাজ শেষ হলেই প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের বার্ধক্য ভাতা পৌঁছে যায়। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার পরিমাণ 1,000 টাকা করে দিয়েছিলেন। তাই বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা টাকা পাননি, তারা আগামী কিছুদিনের মধ্যেই বার্ধক্য ভাতা টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেটাও পাবেন। এবং যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন, এখনও পর্যন্ত আপনাদের ফর্ম সাবমিট হয়নি বা আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, তারাও কিন্তু এবার পাবেন। কারণ 50,000 নতুন বার্ধক্য ভাতার ফর্ম সরাসরি আপলোড করা হয়েছে এবং তারা এই মাসেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000, 2,000, 4,000 বা 6,000 টাকা পেতে পারবেন। যদি বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেটা পাবেন। যদি নতুনভাবে আবেদন করে থাকেন তাহলে 1,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবার আর বার্ধক্য ভাতার জন্য আপনাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। প্রতি মাসের শুরুতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা টাকা চলে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।